Namaskar, welcome to the number 1 season 8. Co-powered by Dabur Red Base, special partner Cucina Antioxidant Taro. তার কাছে মজা শুধু, নেই তো কোনো ভয়। মা বাবার বকুনির পর নিরাপদ আশ্রয়। পরিবারের সম্পর্ক অনেক রকমের হয়, তার মধ্যে একটি সম্পর্ক চিরকাল থাকে সবুজ, সতেজ, মিষ্টি, মধুর। তার থেকেই ভূতের গল্প শোনায়, তার সঙ্গেই রান্নাবাটি খেলা। তারই হাত ধরে, তারই মায়ায়, স্নেহ, ভালোবাসায়, খুনসুটিতে ছোট্ট মেয়ে বড় হয়। সেই আবার হাত ধরে রাস্তা পার করে দেয় তার আদরের সেই মানুষটিকে। ছোট্ট মেয়েটি বড় হয়েছে, মানুষটির বয়স বেড়েছে, কিন্তু সম্পর্কের বয়স বাড়ে কি? ঠাকুমা, দিদা এবং তাদের আদরের নাতনি। আজকের এই বিশেষ পর্বে ঠাকুমা দিদারা দিদি নাম্বার 1 খেলতে এসছেন তাদের আদরের নাতনিদের সঙ্গে। সকলে মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন সন্ধ্যা দাস এবং মমিতা ঘোষ। নমস্কার দিদি, আমি বেলঘড়া থেকে এসেছি। আমার সন্ধ্যার জীবনে যে সন্ধ্যা প্রদীপ হয়ে আমার নাতনি এসছে তার গল্পই তোমার কাছে করতে এসেছি। আপনি মমিতার দিদা? মমিতার দিদা। আর আমার দিদিমা থেকে কি করে দিদিটা বাদ দিয়ে মা হয়েছে সেই গল্পই করতে। ওকে, শুনবো সেই গল্প। স্মৃতিকা পাল এবং মোনালিসা রায়। নমস্কার রচনা, আমি শাহরফুলি থেকে এসেছি। আমার নাতনিকে নিয়ে মেয়ের মতো কিভাবে ওকে বড় করেছি সব গল্প করব। আপনি মোনালিসা দিদা? দিদা। ওকে, মোনালিসা দিদার সাথে আজকে এখানে এসছো, খুব আনন্দ করে আমরা 1 ঘন্টা কাটাবো, অনেক গল্প করবো। অনেক গল্প করব। সবিতা কাকুলি, তৃষা কাকুলি। নমস্কার দিদি, আমরা দক্ষিণ 24 পরগনার এপিনগর থেকে এসেছি। আজকে ঠাকুমার ঝুলি থেকে নাতনির গল্প আর নাতনির ঝুলি থেকে ঠাকুমার গল্প শোনাবো বলে এসেছি তোমাকে। ওকে, সবিতা দি, ভালো লাগছে এখানে এসে? তোমাকে দেখে আরো ভালো লাগছে। মায়া সাহা, অঙ্কিতা সাহা। নমস্কার দিদি, আমরা সোনারপুর থেকে এসেছি। ঠাকুমা মানেই দুষ্টুমি, ঠাকুমা মানেই আনন্দ, মজা, হুল্লোড়। আজ ঠাকুমা নাতনির এই গল্প নিয়ে, এই দুষ্টু মিষ্টি গল্প নিয়েই আপনাকে শোনাতে এসেছি। শুনবো। মায়াদি, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আমার লক্ষ্মীকে কিভাবে পেলাম সেটা একটু শোনাবো আপনাকে। আচ্ছা, শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে বলছে আছে। প্রথমে কথা বলি একটু সন্ধ্যাদির সাথে এবং মমিতার সাথে। দুটো নাতনি আমার, এটা বড়, এই আমার কাছে থাকে। ও আপনার কাছেই থাকে? হ্যাঁ, আচ্ছা। আমার একটাই মেয়ে। মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন খুবই খারাপ ছিল, মানে একটাই মেয়ে তো। যখন আমার নাতনি এলো তখন মনে হলো যে আমার মতো খুশি মনে আর কি, আমার মতো সুখী মনে কেউ নেই। তখন এই নাতনিকে নিয়ে আমার সময় কেটে যেত। তা মেয়ে অনেকদিন পরে যখন বাড়ি গেল, ওখানে যাওয়ার পরে আমার নাতনি যে আমার মুখ দেখলো না, খুঁজে বেড়াচ্ছে, তখন ও অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে তখন ওর মা আমাকে ফোন করে, আমি যাই। যাওয়ার পরে যে আমাকে দেখলো, জড়িয়ে এসে কোলে জড়িয়ে ধরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তারপর সেই যে আমার কাছে এলো, আর বাড়িতে গেল না। সে থেকেও আমার কাছে বড় হয়েছে, সব কিছু আমার, মা বাবা হাত ধরে হাঁটায়, আমরা দাদু দিদা ওকে হাত ধরে হাঁটিয়েছি। আমি আমার দিদাকে পেয়েছি, আমি ভীষণ লাকি, আমি দিদা দাদুকে পেয়েছি। অবশ্যই মা বাবা রয়েছে, কিন্তু দিদা যে আমার কাছে কতখানি জায়গা, একটা বিশাল জায়গা, সে শুধুমাত্র আমি জানি। আর আজকে এই জায়গাতে এসে দিদার সাথে এসেছি, বিশাল পাওয়া আমার। তো দিদার সাথে মজার এক্সপিরিয়েন্স বলতে গিয়ে একদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে সেবারে দিদার চুলটাও ছাড়া ছিল, আমার চুলটাও ছাড়া ছিল। একটা ছেলে আমি তো বেলঘুরিয়া থাকি, বেলঘুরিয়া থেকে ফলো করতে করতে বাসে একদম সেই হাতিবাগান পর্যন্ত গেছে। একটা এরকম কাগজের বল আমাকে ভেবে দিদার গায়ে ছুঁড়ে মেরেছে। দিদা যেই পেছন ঘুরে তাকিয়েছে, দেখছে ছেলেটা যেই দেখেছে দিদার মুখ, সে দৌড়ে পালিয়ে গেছে একেবারে। তো সেই রকমভাবে তারপরে কলেজে হঠাৎ করে দিদাকে ফোন করা যে বন্ধুরা বাড়িতে আসছে, তুমি কিছু রান্না করো। তো দিদা কোনোদিন বিরক্ত হয়নি যে কেন করব না। দিদা একদম রান্না বান্না করে রেডি করে একদম রেখে দিয়েছে যে আয় তোরা মজা কর, খাওয়াটা। তো এই ও এখন সাজাবে কিভাবে, আমাকে শাড়ি পরলে ভালো লাগবে, কি করবে। আমি দেখ, আমার তখন বয়স হয়ে যাচ্ছে, তুই তো এখন নাতনি হচ্ছে। বলছে না, একদম বলবে না, তুমি সবাই কিছু সাজে, তুমিও সাজবে বলে সেই সাজিয়ে গুজিয়ে আমাকে এসে যে খাবার অর্ডার দিচ্ছে। তা আমি বলছি যে আমি এসব খাবো না। বলছে একদম না, খেতে হবে তোমাকে। এখানে তুমি আগের মতো কেন গো, এখনকার মতো হতে পারো না? এইভাবে তারপরে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে দিয়েছি, ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আমি যে সব করবে, কোনো অসুবিধা নেই, মডার্ন দিদা। কোনো কিছু জন্মদিন কোনোদিন বাবা মারা করেনি, তা আমার নাতনি এখন আমার জন্মদিন করবে, বিবাহবার্ষিকী করবে, এটা দেবে ওটা দেবে, হঠাৎ কি শাড়ি কিনে নিয়ে যাবে, এটা নিয়ে আসবে, ওটা, সব কিছু সবসময় আমাকে একটা না একটা কিছু দিয়েই যাবে। সত্যি কথা বলতে কি, আমার নাতনি জীবনে মেয়ের থেকেও এখন আমার বড় হচ্ছে নাতনি। তো
মমিতা, তুমি ছোটবেলা থেকে দিদার কাছে মানুষ হয়েছে, কখনো মা বাবার কাছে যাওয়ার কথা ভাবোনি বা কখনো ইচ্ছে করে? না, একদম না, আমার মানে ওখানে গেলেই আর কি মানে মনে হয় কি কবে মানে একদিন কি দুদিন থাকার পরে মনে হয় কি কবে মামা বাড়িতে যাবো, কবে দাদুদেরকে দেখতে পারবো। দিদার পাশ ছাড়া তো ঘুম হয় না, আমার এটাই ব্যাপার। অভ্যেস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে, মানে দিদার গায়ে যে গন্ধ থাকে না একটা, মানে মানুষ সবাই ভাবে মায়ের গায়ের গন্ধ ছাড়া তো ঘুম আসে না, কিন্তু আমার দিদার গায়ের গন্ধ ছাড়া না ওই বিছানায় ঘুম মানে আসে না ঠিক। ঘুম পাড়াতাম, গান টান গিয়ে ঘুম পাড়াতাম। একের সময় কি হতো, কোলে থাকতো, যদি ঘুম ভেঙে যায় আমি ওইভাবেই ঘুম বসে থেকে থেকে আমার সারা সকাল হয়ে যেত, মানে ওকে একটু নিচে নামাবো না, যদি ঘুম ভেঙে যায়। এইভাবে ও বড় হয়েছে, এখনো আমার কাছে ঘুমোবে। কি করো তুমি মমিতা? আমি এখন ফাইনাল ইয়ার কমপ্লিট করলাম, এবার আমি MA-তে মানে ভর্তি হব। 3 বছর বয়স থেকে নাচ শিখি আর কি। তার পেছনেও দিদা, মানে সবার দেখি প্রোগ্রাম হলে মায়েরা যায়, সবাই বলে যে মায়েরা দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমার দিদা এখনও পর্যন্ত এরকম বয়স হয়ে আমার পেছনে দৌড়াবে, রিহার্সালে নিয়ে যাবে, মানে কোনো দিন আর কি না যাবো না, করবো না, পারছি না, আজ পর্যন্ত কোনো দিন নেই। মানে দিদা হচ্ছে আমার আর কি এনার্জি। তো সন্ধ্যাদি, এখন তো মমিতা অনেক বড় হয়ে গেছে, বন্ধু বান্ধবও হয়েছে, হ্যাঁ, সব খবর এসে বলে। সব খবর বলবে, ওকে বলাই আছে তোমার দিদি কোনো কিছু আগে আমাকে জানাবে। হ্যাঁ, বন্ধু বান্ধব কলেজ যাবে, কলেজ গিয়ে যদি অনেকে বাইরে ঘুরতে বেরোয়, সব কলেজ থেকে যাবে, আমাকে ফোন করবে, বড় মা আজকে এদের সাথে আমি বেরোচ্ছি, তাহলে যাও তাড়াতাড়ি চলে আসবে। কোনোদিন আমি কোনো কিছু তোকে আটকাইনি। বড় হচ্ছে এখন, আমি বাইরে তো সমাজ থেকে দেখতেই হবে। তারপরে কি ও বলতে, ও সব কিছু আমাকে ছাড়া। খুব ভালো থেকো মমিতা। সন্ধ্যাদি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। তুমিও ভালো থেকো দিদি। অনেকদিন ধরেই তোমাকে দেখবো করছি, তা আজকে আমার এই নাতনির জন্য আজকে তোমার এই স্বপ্নটা পূরণ হলো, তোমাকে দেখার জন্য। ভালো থাকবেন। এবার দেখবো সকলের জন্য কি খেলা আছে। দেখো, এখানে অনেক বার্থডে ক্যাপস রয়েছে, টুপি রয়েছে অনেকগুলো। এই চেয়ারের মধ্যে ঠাকুমা দিদাকে বসাবে এবং নাতনিদের কাজ হলো একটা করে টুপি এনে দিদা বা ঠাকুমার মাথার উপরে বসানো, কারণ অলরেডি একটা টুপি পরিয়ে রাখবো, ঠিক আছে? তার উপরে একটা একটা করে স্ট্যাক করতে হবে। সময় 30 সেকেন্ডস। একবারে একটাই টুপি তুলে আনতে পারবে, একটা করে এনে পড়াতে হবে। যে সব থেকে বেশি সংখ্যায় টুপি পড়াবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসেন সন্ধ্যাদি, মমিতা। দেখো, দিদার টুপি পরে রেডি, তোমার কাজ শুরু করতে হবে। স্টার্ট, যাও মমিতা। দৌড়ো, সাইডগুলোর থেকে নিয়ে আগে নিয়ে তাড়াতাড়ি। সাইডগুলোর থেকে নেই, সাইডগুলো কাছাকাছি আছে, সাইডগুলো থেকে কাছাকাছি আছে। মমিতা 30 সেকেন্ডে 10টা টুপি কালেক্ট করেছে। শ্রুতিকা দি এবং মোনালিসার সাথে কথা বলবো। আপনারও কি একটাই নাতনি দিদি? দুটো নাতনি, এটা বড় আর একটা আছে ছোট। আচ্ছা। আমাদের গ্রামে বাপের বাড়ি, কিন্তু সেখানে আমার অনেক দিনে অনেক কিছু স্বপ্ন ছিল, আমার সে হয়নি। আমি নাতনিকে বলেছি তো ওর মাধ্যমে আমি সেই সব স্বপ্নগুলো করার চেষ্টা করছি। তা আপনারা কি মানে কাছাকাছি থাকেন? কাছাকাছি, হ্যাঁ, কাছাকাছি থাকেন, তো তা প্রায় চলে আসে বোধহয় আপনার হ্যাঁ, কাছে? ও বেশিরভাগ সময় আমার কাছেই থাকে। আর তারপরে এখনো পর্যন্ত কোনো কিছু আদর আবদার সব কিছু ও আমার কাছে। মোনালিসা, সহ্য কথা বলি, ছোটবেলাটা কেমন কেটেছে? নাতনির মধ্যে প্রথম আমি, তো সেই জন্য সেই সময় দিদা নিয়ে চলে যায়। মোটামুটি 2 বছর বয়স পর্যন্ত আমি ওখানেই থেকেছি, ছোটো থেকে বড়, মানে ওইটুকু বয়স পর্যন্ত। মাও যেমন আমার মা, তেমন দিদাও আর একটা মা। তো দিদা হচ্ছে মানে আমার সব থেকে শান্তির জায়গা এবং সব থেকে মানে বন্ধুর মতো জায়গা। মানে আমার বাড়িতে মা বাবা আমাকে নিয়ে ভীষণ মানে বকাবকি করে মাঝে মধ্যেই, মানে একটু এদিক ওদিক হলেই সবসময়, যেমন মানে একা মেয়ে যেমন সব আদরটাও পাই, সব মানে বকাটাও আমার উপরেই চলে। তো আগে ছোটোবেলায় যেতে পারতাম না, বলতাম আমাকে দিদার বাড়িতে দিয়ে আসো, কিন্তু এখন বড় হয়ে গেছি, কলেজে আমি কলেজে আমি সঙ্গে সঙ্গে চলে যাই। দিদাকে বলি তুমি ফোন করবে না কিন্তু, বলবে না কিন্তু, এখানে আছি। তারপর সেই একদম 4:30 মানে যতক্ষণ কলেজ আওয়ার্স ওই দিদার কাছে থাকি, তারপর আবার ঠিক
বাড়ি চলে যাই, জানি না, মানে দিদার কাছে চলে যাই। দিদা মানে আমার কাছে ইন্সপিরেশন, মানে বাবা মা যা বকাবকি করে দিদা তো সেই সব কিছুই নয়। ধরো বাবা মাকে বললাম এটা করবো ওটা করবো, অবজেকশন দিল, দিদাকে ফোন করি, ঠিক আছে করুক না, কি আছে করুক না, একটু শিখুক না, সব কিছু যে একই রকম করতে হবে কোনো তো মানে নেই। বন্ধুর মতো সমস্ত কিছু, মানে কলেজে কে কি বলছে, পাড়াতে কে কি বলে, এই দিদা জানো তো এই করেছে ওই করেছে সব সময়। আর ফোন করলে মোটামুটি 1 ঘন্টা কথা বলেই যাই। বাকি খবরগুলো সব দিদাকে দাও? বাকি বাকি খবরগুলো আমি বলেছি যে কলেজে যাচ্ছ, সব কিছুই হচ্ছে, সব কিছুই করো, প্রেম করলে শরীর মন দুই ভালো থাকে, কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে করো, কারণ এখন সময়টা খুব খারাপ। আর সব থেকে মেন কথা, নিজের কেরিয়ার আগে তৈরি করো, একদম। তারপরেতে যা খুশি। একদম নতুন প্রজন্মকে দেখছেন, আপনি একটা যুগ পেরিয়ে এসেছেন, কি মনে হয় নতুন প্রজন্মকে দেখলে? সব কিছু ঠিকই আছে, তবে আমরা এইগুলো আমরা শিখতে পারিনি। আমার খুব আনন্দ হয় ওরা যখন সব কিছু শেখে, কারণ আমরা তো এগুলো পাইনি। দিদা সব কিছুতে ভীষণ আর এনকারেজ আমার করে। সব কিছু জিনিস জানার এগুলো এর ইচ্ছা আছে। যেমন আমরা বেড়াতে গেছিলাম ব্যাংকক, ওখানে জলের তলায় একটা আছে, দেখার জিনিস আছে। জলের তলায় মানে ওয়াটার ওয়াক আছে, মানে আন্ডার ওয়াটার ওয়াক আছে, তো সেখানে সবাই আমরা টিকিট কেটেছি, যেটা মানে খুব সুন্দর একটা জিনিস, কোনোদিন এটার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো সবাই মোটামুটি নামছে, আর দেখছি নার্ভাস হয়ে, যেহেতু অক্সিজেনের একটা ব্যাপার, টেনশন থাকে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে উঠে চলে আসছে। তো দিদা নেমে রীতিমতো মানে চলে গেল, হাঁটতে হাঁটতে চলে গেল। ওখানে গিয়ে এবার আমার মা নেমেছে, মা উঠে চলে এসছে, আমি যাবো না, আর আমাকে বলছে তোকেও যেতে হবে না, দিদা যাক। আমাকে সবসময় অনেক কিছু মানে জিনিস জানার খুব ইচ্ছে হয়। জানার ইচ্ছা, সেই জন্য ওকে বলি যে সব রকম তুই শেখ, সব রকম। ঠিক একদম। এখন অবধি মানে নাচের ক্লাসে ছোটোবেলা থেকে নিয়ে গেছে, গানের ক্লাসেও নিয়ে গেছে, এখনও বলে নাচটা ঠিকঠাক করে করবি, কলেজে সমস্ত প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করবি, এইখানে একটু অডিশন দিয়ে দেখ, এইটা দেখ ওইটা দেখ, সব দিক থেকে তুই তৈরি হয়ে থাক, মানে যে দিক থেকে যেরকম অপরচুনিটি আসবে, মানে সবচেয়ে মানে রিফ্রেশমেন্ট আর মানে রিলিফের জায়গা হচ্ছে দিদা। হ্যাঁ, এখনো কি আবদার করে মোনালিসা? হ্যাঁ, এখন আবদার লেগে আছে, মানে ভালো ভালো রান্না করে খাওয়াতে হয়। হ্যাঁ, দিদা, হ্যাঁ একদম, মানে যেহেতু কাছাকাছি বাড়ি, সানডেতে মোটামুটি চিকেনের আইটেম হবেই, তো সেগুলো সেদিনকে দিদা এইটা পাঠাতে হবে, আজকে আমি এই বিরিয়ানি খাবো, আজকে আমি পকোড়া খাবো, এইটা পাঠাতেই হবে। আর মানে সব কিছুই যা কিছু হবে, মানে আমাদের মামার বাড়িতে প্রচুর আম গাছ আছে, 7-8 রকমের আমের গাছ আছে, তো সব রকম আম পাঠানো, তারপর বাড়িতে গেলেই আমের শরবত বানিয়ে দেওয়া, মানে এই সব আবদারগুলো দিদার কোনো বিরক্ত নেই। মানে মাকে হয়তো বললে এখন ভালো লাগছে না, নিজেরটা নিজে করে নেওয়া, বড় হয়ে গেছে, দিদার ওইসব, দিদা খালি বলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট সেটাই দেওয়াই ভালো, কোনো ঠিক আছে কি হয়েছে বল, এটা করে দিচ্ছি, কি আছে করে দিই না, তাতে তো চুপ করে যাবে, এরকম করলে তো বায়না করতেই থাকবে। তো এই আবদারগুলো সমস্ত দিদার কাছে। আর বকাবকি করলে সঙ্গে সঙ্গে দিদাকে ফোন করে যে এরকম বলছে, তো মা ভাবে যে দিদা আমাকে হয়তো বকবে, উল্টে দিদা মাকে আরও বুঝিয়ে দেয় যে না বকতে হবে না, ঠিক আছে যেটা করছে করুক, মানে সবসময় আমার পরেই থাকে। হ্যাঁ, ভালো থাকবেন শ্রুতিকা দি, তুমিও ভালো থাকবে দিদি। মোনালিসা, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা শেষ করো, ভালো কাজ করো, জীবনে প্রতিষ্ঠিত হও। থ্যাংক ইউ। এবার তাহলে আমরা খেলা শুরু করি। মোনালিসা, দিদাকে নিয়ে এসে ধরে স্টার্ট, গো। সামনে এগুলো আগে না। সামনে এগুলো আগে না। শ্রুতিকা 30 সেকেন্ডে 10টা ডুবে কালেক্ট করেছে। আসছে দাদাগিরি অডিশনস আগামী 7ই জুলাই রবিবার কলকাতা যুক্তপার্ক বয়েজ স্কুলে। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ডাবল রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও। সবিতা দি এবং তৃষা, হ্যাঁ, নাতনি যখন জন্ম হয় তখন ওই আমাদের এত আনন্দ হয়েছে, হ্যাঁ, যে মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে, আর খুব আদরের। আপনার বাড়িতে আপনার সবাই একসাথেই থাকতেন? হ্যাঁ, তারপরে ওর দাদু খুশি, ওর বাবা মা খুশি, আমরা সবাই খুশি। ছোটোর থেকে বড় হলো, তারপরে আর একটা নাতি জুলি।
ঝুলিকে নিয়ে আসলো, মানে ল্যাপ কুকুর, তাকেও সেই নাতির মতনই শুধু বিছনায় তুলবে, তাতে আমার খুব রাগ হয়। চুমু খাবে, তাতেও আমার রাগ হয়। তখন একটু দুজনের মধ্যে একটু গন্ডগোল হয়, আবার আমাদের মিল হয়ে যায়। নাতি ঠাকুমার মধ্যে যেরকম ভালোবাসা সেরকম মিল, এইভাবে আমরা দুইজনে থাকি সারাদিন। বাহ। হ্যাঁ। তৃষা, ছোটবেলা থেকে ঠাকুমার খুব আদরের তুমি তাহলে? হ্যাঁ একদম, কারণ আমি একটাই নাতনি। আর মানে আমি ঠাকুমাকে আম্মা বলে ডাকি। আম্মা আমার কাছে এনার্জি ড্রিঙ্ক পুরো, মানে সব সময় আম্মা বলবে যা ওখানে যা, ওখানে যা, ওটা কর। আর সব থেকে আম্মার যেটা ভালো লাগে, আম্মা আমাকে কোনো কাজ করতে দেয় না। হ্যাঁ বলে, মাকে বলে যে তুমি করে দাও না, ও ঠিক আছে ও করতে হবে না, তুমি করে দাও না, রান্না করতে দেবে না, কোনো কাজও করতে দেয় না আমাকে। আর আম্মার সাথে আমার প্রচণ্ড ঝগড়া হয়, মানে সারাটা দিন কথায় কথা আম্মা ডান দিক বললে আমি বাদিক যাই, আম্মা বাদিক বললে আমি ডান দিক যাই। তারপরে খাওয়া দাওয়া নিয়ে আমি বলছি এটা খাবো না, আম্মা বলছে না এটা খা না, দেখ আমি বারবার বলবো, আমি বারবার বলবো যে না আম্মা আমি খাবো না, বারবার আম্মা বলবে খেতে। এই জিনিসগুলো তো নিয়ে সারাদিন চলছে। কিন্তু দিনের শেষে আবার আম্মাকেই আমি খোঁজ করি। আম্মা যদি বাপের বাড়ি চলে যায়, মানে হয়তো কোনো ফাংশন আছে ওখানে বা পুজো আছে গেছে, আমি আম্মাকে ফোন করে বলি আম্মা তুমি কখন আসবে বলো তো, আমার আর ভালো লাগছে না। কারণ আমি বাড়িতে একাই, আমার কোনো ভাই বোন নেই, ঝগড়া যেইটুকুনি হয় আমার আম্মার সাথেই হয়, আর কারো মানে আমার কোনো সঙ্গী নেই তাছাড়া। তৃষার আবদার কি এখনো রয়েছে ছোটবেলার মতন? হ্যাঁ আছে, আবদার করে, যেটুকু প্রয়োজন সেটুকু করে, সেটুকু যদি মিটাতে পারি মিটিয়ে দেই। তৃষা তুমি কি করো? আমি পড়াশোনা করি, তো এইচএস দিয়েছি, এখন কলেজ হবে। আর তার সাথে সাথে নাচ নাটক এগুলো তো আছে। কি করার ইচ্ছে আছে ভবিষ্যতে? ভবিষ্যতে তো নাটকটা নিয়ে সত্যি কথা বলতে এগিয়ে যাওয়ার ইচ্ছে। আমার অভিনয় বাবা ভালোবাসো? হ্যাঁ অভিনয় খুব ভালোবাসে, আমি ভালোবাসি, আমার বাবা ভালোবাসে। আম্মা প্রথম একটু বলতো না, তারপর যখন থেকে আমাকে আর কি দেখলো, মানে অভিনয় আমার দেখতে শুরু করলো বা নাটক দেখতে শুরু করলো, তখন আম্মা বলছে না কর, খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে দাদু যেহেতু অসুস্থ, আম্মা একদম বাড়ি থেকে বেরোতে পারে না। মানে আম্মা ভীষণ খুশি যে এখানে এই প্ল্যাটফর্মে আসতে পেরেছে, তোমার সাথে দেখা হয়েছে, মানে ভীষণ খুশি। আমিও খুশি, আর আমি আম্মাকে যে আনতে পেরেছি এটা আমি ভেবে অনেক খুশি হয়েছি। সবিতা দি আপনি খুশি তো? তোমাকে দেখে আমার আরো খুশি, এত আনন্দ হচ্ছে, মানে প্রতিদিন দেখতে পাই তো, আমার এত খুশি আমি তোমাকে দেখে। খুব ভালো, আমরাও খুব খুশি হয়েছি যে আপনারা সবাই আজকে এখানে এসেছেন। ভালো থাকবেন সবিতা দি, এবং তৃষা আমার অনেক শুভেচ্ছা রইল তোমার ফিউচার ক্যারিয়ারের জন্যে। থ্যাংক ইউ। তৃষা 30 সেকেন্ডে 11টা টুপি কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও। মায়াদি এবং অঙ্কিতা, মায়াদি একটাই নাতনি আপনার? হ্যাঁ নাতনি, আর আমার ছোট ছেলের ঘরে নাতি আছে একটা। অঙ্কিতা কেমন আপনার কাছে? এমনি খুবই ভালো, তবে ওর একটা হচ্ছে ওর জন্মদিনের কথাটা একটু না বললে যেন আমার কাছে ঠিক লাগছে না। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার। আমি ঘরে বসে পাঁচালি পড়ছি ঠাকুরের কাছে, এমন সময় তখন আমাদের বাড়িতে ফোন ছিল না, আমার পাশের বাড়িতে আমার ছেলে হসপিটাল থেকে ফোন করেছে যে ও হয়েছে। ওর দাদু খবরটা শুনে এসে আমার পাঁচালি পড়াটা শেষ হলো, ব্যাস ওর দাদু তখন আমাকে বলল। আমার যে কী আনন্দ হয়েছে সেটা বলার না। তার কারণটা হচ্ছে আমার ঘরে দুটো ছেলে, আমার দেওরেরও দুটো ছেলে, আমাদের ঘরে কোনো মেয়ে নেই। মেয়ে বলতে আমার ননদ ছিল, তার 46 বছর বয়স যখন, তখন আবার এই মেয়ে এলো। হ্যাঁ সেই জন্য হ্যাঁ মানে এত আনন্দ হয়েছে, মনে হয় যেন লক্ষ্মী ঠাকুরকে প্রণাম করে বলছে তুমিই যেন এসে গেছো আমার এখানে। আর
ঠাকুমার সাথে তো মানে আমার সবসময় মানে একসঙ্গেই থাকো তোমরা? একদম জয়েন্ট ফ্যামিলি, মানে আমি ঠাকুমা ছাড়া ভাবতেই পারি না যে আলাদা কোথাও গিয়ে থাকতে পারি। তো মানে আমার একটা মেমোরেবল ডে আমি শেয়ার করতে চাই, যেটা আমার ঠাকুমার সাথে, ঠাকুমা দাদুর সাথে। তো আমার ঠাকুমা দাদুর অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি 12th আগস্ট। এবার সেই দিনটা আমরা প্রত্যেক বছর মানে কি বলবো, মানে যেন বিবাহবার্ষিকী, মানে বিয়েটাই হচ্ছে অ্যাকচুয়ালি। মানে মালা টালা কিনে এনে মালা বদল হওয়া, কেক কাটা, মানে সেই সব কিছু হই হুল্লোড় করা হয় প্রচুর। মানে আমার অ্যাকচুয়ালি আমার বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করতে, তো আমরা অ্যাকচুয়ালি বাইরেই ছিলাম, যে ট্রান্সফারেবল জব। তো ছোটোবেলা থেকে হয়তো ঠাকুমার সাথে মানে সব সময় যে একটা থাকা, সেটা থাকা হতো না, কিন্তু যখনই সময় পেতাম একদম মানে 1 সপ্তাহ ছুটি হোক কি 15 দিনের ছুটি হোক, একদম ডাইরেক্ট ঠাকুমার বাড়ি আসা একদম। আর ঠাকুমা এত সুন্দর রান্না করে, মানে ওই চিকেন হোক, আমার চিকেন খেতে ভালো লাগে, মাটন ভালো লাগে না, আর চিকেন হোক আর না হলে চিংড়ি মাছের মালাইকারি, এই দুটো আমার খুব ফেভারিট। মানে ওটা সবসময় মানে ঠাকুমা আর কি বানিয়ে টানিয়ে রাখবে, কিরে কবে আসছিস, ব্যাস সব একদম তৈরি এসে আমরা খাবো। কিন্তু একটা জিনিস খুব কমপ্লেন করে, সেটা হচ্ছে যে আমি মাছ খাই না, মানে চিংড়ি মাছ ইলিশ মাছ বাদ দিয়ে কোনো ওই মাছ টাছ খেতে চাই না। ঠাকুমার কথা হচ্ছে, তুই বাঙালির মেয়ে হয়ে মাছ খাস না, এটা আবার সম্ভব? আচ্ছা বলো দিদি, এটা কি মানে কোনো কথা হলো, বাঙালি বলে মাছ খেতে হবে, মানে এরকম একটা ব্যাপার, কিছুতেই ওকে কোনো মাছ খাওয়ানো মানে যাবে এরকম না। একটা ব্যাপার কি আর বলবো। এমনি বেড়াতে যাওয়ার কথা বললে, আমি বড় ছেলের ওখানে বেড়াতে যেতাম, সেখান থেকে হঠাৎ একদিন ঠিক হলো যে আমাদের জয়পুরে নিয়ে যাবে। তা জয়পুরে যাচ্ছি আমরা বাসে করে, হঠাৎ করে একটা লরি দাঁড়িয়েছিল, বাসটা এসে লরিকে ধাক্কা দিল, মানে 2টো সিট একদম এগিয়ে গেল বাসের, মানে আমরা 3rd-এ বসেছি। তা আমার নাকটা ফেটে গেল, আমার বৌমার ভুরুটার এখান দিয়ে অনেকটা কেটে গেল, আমার বড় ছেলের মাথা দিয়ে দরদর করে রক্ত পড়ছে, আর এই দিকটায় বসেছিল ওর দাদু আর ও, মানে ওদের কিছু হয়নি। এই সব দেখে কিন্তু সেখানকার মানে লোকগুলো এত ভালো, কি বলবো দিদি। আর ওখানকার ড্রাইভার আর কন্ডাক্টর ওর স্পট ডেট পুরো আমাদের ধরে নিয়ে গিয়ে ওদের সেই খাটিয়া পেতে দিয়ে, কেউ হাওয়া দিচ্ছে, কেউ মানে আমাদের জল এনে দিচ্ছে, কি কাণ্ড। তারপরে শেষে গাড়ি ধরে আমাদের হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে যাই হোক, কিন্তু হলো কি, ওর কথা বন্ধ হয়ে গেছিল আমাদের সব থেকে মানে ভয়। অ্যাকচুয়ালি আমি মা সে বাবাকে কথা- দেখছি যে ওরকম রক্ত পড়ছে না, মানে চোখ দিয়ে রক্ত পড়ছে পুরো, সেটা- রুমাল, মার তো মানে 3-4টে মানে রুমাল ভিজে গেছে, এরকম অবস্থা। সেটা খুব এবার মানে ও আর বাবাকে কথা দেখছি। বলবে কিনা আমাদের যেন সেটাই চিন্তা হয়ে গেছে। পরের দিন ও কথা বলতে আরম্ভ করলো, তার জন্য ডাক্তার দেখাতে হলো, বললো ওটা কিছুই না, হঠাৎ করে এত ভয় পেয়ে গেছে, যার জন্য এই রকম। এখন যখন সময় থাকে, যখন পড়াশোনা থাকে না, কলেজ থাকে না, তখন কি করো ঠাম্মার সাথে? আমার সাথে বসে গল্প করি, দিদি নাম্বার 1 দেখি, আর কি। কি করো অঙ্কিতা? আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, 4th ইয়ার। তারপরে এরপরে চাকরি যেতে হবে এবার? মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এখন আসেনি, কিন্তু মোটামুটি কথা হয়ে আছে। খুব ভালো। সেটা অনেক দূরে, সেটার জন্য আবার চিন্তা হয় আবার Actually ওকে- আমার এসছে হচ্ছে মানে ঔরঙ্গাবাদ, এবার ঔরঙ্গাবাদ আরেকটা হচ্ছে ব্যাঙ্গালোর, ওই সব। তো এবার ঠাকুমা হচ্ছে আমার থেকে আবার তুই দূরে চলে যাবি, এতদিন মানে এত সেটা খুব কষ্টের, মানে মানে আবার আবার ছিলিস, ছেড়ে যাবো আবার ওকে। তুই দূরে চলে যাবি, আমার থেকে আলাদা হয়ে যাবি, মানে সেটা একটা খুবই মানে আম্মা কষ্ট পাচ্ছে যে দরকার হলে আমাকে নিয়ে চলে যাবে। হ্যাঁ একদম। ভালো থেকো অঙ্কিতা, মাসিমা ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ দিদি। এবার খেলতে আসছি অঙ্কিতা এবং মায়াদি। স্টার্ট অঙ্কিতা, গো। অঙ্কিতা 30 সেকেন্ডে 10টা টুপি কালেক্ট। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সবিতা দি তৃষা, 20 পয়েন্টস।
সেকেন্ড পজিশনে আছে তিনজন, সন্ধ্যা দি, মৌমিতা, শ্রুতিকা দি, মোনালিসা এবং মায়া দি, অঙ্কিতা, তিনজনেই 15 পয়েন্টস। সবিতা দি, তৃষার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সন্ধ্যা দি, মৌমিতার পছন্দ জুসার মিক্সার। শ্রুতিকা দি, মোনালিসার পছন্দ রুটি মেকার। মায়া দি, অঙ্কিতার পছন্দ বেতের দোলনা। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চা। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কতই আশা নিয়ে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কতই আশা নিয়ে। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপঙ্কর দা। থ্যাংক ইউ সো মাচ। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে আসবে, সেই অক্ষরগুলো ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষরের দিয়ে গান শোনাতে হবে। আমি বলবো না এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে। যেই মুহূর্তে অক্ষর আসবে সেই মুহূর্তে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শোনাবে। ওকে, মোনালিসা। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। ভেরি নাইস। 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার। तेरा मुझसे है पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई। तेरा मुझसे है पहले का नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई। जाने तू या जाने ना, ओ माने तू या माने ना। এই গানের মধ্যে একটি শব্দ, যে শব্দটি দিয়ে সম্পর্ককে বোঝানো হচ্ছে, সেই শব্দটি কি? বলো মোনালিসা। তু মানে শব্দটা হচ্ছে জানে তু মেরে। নো, রং আনসার। तेरा मुझसे नाता। है पहले का नाता कोई, নাতা মানে সম্পর্ক। यूं ही ওকে, नहीं সরি মোনালিসা, दिल -5। लुभाता। এবার 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো শব্দ আসবে, শব্দ অনেকগুলো, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন। বলো মোনালিসা। সিং নেই তো নাম তার সিংহ। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম। 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ঠিক ঠিক। তাও ভাই নাকি অ্যাক্টিভ নষ্টি, খাও তারপরে এক মক লষ্টি লাগে। ছুরি ছুরি সুসুরি হাঁচো হাঁচো চিক 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 চিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা চিক 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 চিক। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালাময় প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। ও আমার বৌদি মনির কাগজওয়ালা, ও আমার শাম্মী কাপুর কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের ফিতে, ও আমার মাংকি টুপি দারুণ শীতে। আরে তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি। এই গানে একজন প্রখ্যাত নায়ক, তার নাম রয়েছে, তিনি কে? ও আমার বলো। বৌদি মনির কাগজওয়ালা, অঙ্কিতা। শাম্মী কাপুর। ও আমার Correct, শাম্মী একদম কাপুর ঠিক। কলার 5 তোলা। সঙ্গে লালাময় প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। 5 নম্বর গান, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি। স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরমার। আজ দিনটা গেল বেশ, কাল হয়তো আছাড় খার। এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায়। আমি তুমি ও তারা, এ জীবন ঘুড়ি কেটে যায়। বো কাটটা তোমার ভালোবাসা,
ভোকাট্টা জমানো অভিলাষা, ভোকাট্টা সুখী সুখী বাঁচা, ভোকাট্টা বাঁচার কামনা। এই গানে একটি শব্দের সঙ্গে ঘুড়ি ওড়ানোর সম্পর্ক রয়েছে, সেই শব্দটি কি? বলো মমিতা। ভোকাট্টা। আমি Correct. তুমি 5 তাই points. জীবন ঘুড়ি কেটে সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ভোকাট্টা জমানো অভিলাষা। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। ডাবল রেড পেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে আর দিদাদেরকে এখানে আসতে হবে, দিদাদের হাতে কার্ড থাকবে, দিদারা পড়ে শোনাবেন, তোমাদেরকে ওখানে বুঝতে হবে যে শব্দগুলো কি। সময় পাবে 1 মিনিট, প্রত্যেকটা সঠিক শব্দ গেস করবে, 2 পয়েন্ট করে পাবে। প্রথমে আসছেন সন্ধ্যা দিদা। বিয়ের ব্যাপারে কি ভাবছো? ভোলে বাবা পার করেগা। স্টার্ট। গজ 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 10-এ 10। ফোকলা মোকলা। ফোকলা পোকা পোকা। ফোকলা। কিন্তু কিন্তু ইঁদুর। কিন্তু লিচু লিচু লিচু। তরকারি সরকারি। তরকারি 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 তরকারি। বাংলা পান্না। বাংলা পাগলা পাগলা। বাংলা 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 বাংলা। 3টে পেরেছো, 6 পয়েন্ট। যে দুটো পারোনি মাসিমা একটু বলে দিন কোন দুটো পারেনি। গজ গজ আর কিন্তু। এবার খেলতে আসছেন শ্রুতিকা দি। জীবনের ব্যাপারে কি ভাবছো? কবে আইবে আমার পালারে, কবে দিব গলায় মালারে। দেখেছেন দিদা বিয়ের কথা ভাবছে। স্টার্ট মাসিমা। ঠুনকো ঠুনকো। জুতো। হাউ মাউ হাউ মাউ। হাউ মাউ। কেল্লা কেল্লা। গাজর আতর। গাজর। আদর আদর। আড়াই আড়াই। আনাড়ি। ঠুনকো ছুটকো। পরেরটা পরেরটা। দুটো পেরেছো, 4 পয়েন্ট। যে 3টে পারোনি শুনে নাও। ঠুনকো গাজর আড়াই। কি বলবে ঠাকুমাকে? কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। স্টার্ট মাসিমা। কিশমিশ কিশমিশ ইলিশ। কিশমিশ কিশমিশ কিশমিশ। হ্যাঁ কিশমিশ। হ্যাঁ। তারপর আচার আচার আঠা। আচার কাঁঠাল। আচার আচার পাঠা। আচার আচার আচার। পরে পরে পরে। পাকা চুল দাদু। পাকা চুল পাকা বাদুর। পাকা চুল কি? পাকা চুল বাহাদুর। পাকা পাহারা। পাকা চুল পাড়া। পাড়াদুর। পাকা চুল হ্যাঁ। পাকা চুল বলো। ছানা গাধা। ছানা কি? ছানা ছানা ছাতা ছাতা। ছানা হ্যাঁ। ছানা ছানা ছাতা। ছানা ধারা। ছানা ছানা হ্যাঁ। ছানা থানা। মামা বাড়ি মামা বাড়ি। হ্যাঁ ছানা থানা। হ্যাঁ 3টে পেরেছো, 6 পয়েন্ট। যে দুটো পারোনি শুনে নাও। আচার পাকা চুল স্টার্ট। ধানাই পানাই ধানাই পানাই ঝাল ধানাই পানাই পালি। কি রান্না বাটি আরে রান্না বাটি মাছ।
রান্না বাটি, কাঁচা মাছ, খড়কুটো, খড়কুটো, অপু, অপু, খড়কুটো, কপুর, টোল, 10, টোল, 10, টোল, 10, হামাগুড়ি, আরেকবার, হামাগুড়ি, আমাশুটি, হামাগুড়ি, আমাটুটি, রান্না বাটি, কাটামাটি, খড়কুটো, খড়, কুটো, ভেরি সরি অঙ্কিতা, একটাও হলো না। কি কি শব্দগুলো ছিল দিদা একটু বলে দিন। ধানাই পানাই, রান্না বাটি, খড়কুটো, টোল, হামাগুড়ি। থার্ড রাউন্ডে হাই স্কোরার দুটো, সন্ধ্যাদি মমিতা এবং সবিতাদি তৃষা, দুজনেই 6 পয়েন্টস। মমিতা পছন্দ মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং জুস গ্লাস সেট। তৃষা বলো। তৃষার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছেন শ্রুতিকা দি এবং মোনালিসা, 4 পয়েন্টস। মোনালিসা এসো। ওকে, রেড কাউ ডেয়ারির তরফ থেকে মোনালিসার জন্য রেড কাউ ডেয়ারি ঘি এবং সঙ্গে এমার্জেন্সি লাইট। রেড কাউ ডেয়ারি টেস্টি অ্যান্ড হেলদি। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজি। আমার কস্টিউম স্পন্সর করেছে পিয়াল ক্রিয়েশনস লেক মার্কেট। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। ফার্স্ট প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। দিদি লাই কান, তলায় রয়েছে কয়াকার, ময়াকার, চয়াকার। কোন অক্ষরটি যোগ হবে ওপরের 3টে শব্দের সাথে? তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মোনালিসা। দিদিমা, মালাই আর কামান। 20 পয়েন্টস, সঙ্গে এয়ার পিউরিফায়ার। 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। বাঁ দিকে 3টে ছবি, ডান দিকে একটি ছবি। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো মৌমিতা। বীজগণিত। বোঝাও। কারণ বীজ আছে আর এখানে অঙ্কের সমস্ত কিছু আছে, তাই বীজগণিত। 20 পয়েন্টস, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ব্যবহারের সঙ্গে থেকে রীতিনীতি অনুষ্ঠান, নানান রকম ফল থেকে টক মিষ্টি ঝাল পান। কি বিষয় দাদা? এবার মোনালিসাকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার অঙ্কিতাকে বাদ দিয়ে বাকি 2 জন। এবার বলো। টাইম আপ। মোনালিসা বলো। আচার। আচার, পুজোর আচার। আর টক মিষ্টি ঝাল হচ্ছে আচারের বিভিন্ন স্বাদ, আর ব্যবহারের সঙ্গে থেকে রীতিনীতি অনুষ্ঠান। আমরা বলি আচার ব্যবহার। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। পাশাপাশি ক্লু, কথা বলার একটি ধরন পাই, চুপি চুপি তোমায় বলছি তাই। ওপর নিচের ক্লু, মিলেমিশেই জীবন হয় দুটি, তাই অজানা নয়। এবার বলো মোনালিসা। কথা বলার একটি ধরন পাই, কানে কানে, আর নিচেরটা হচ্ছে মিলেমিশে জীবনে কান্না হাসি। 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার।
শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। সন্ধ্যাদি মমিতা স্কোর হচ্ছে 46, শ্রুতিকাদি মোনালিসার স্কোর হচ্ছে 64। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা দুজন আছো, বাকিরা সবাই খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। নয়াকার রয়েছে, ক্ষয়কার রয়েছে। মৌমিতা 46, মোনালিসা 64। যে উত্তর দেবে সে আজকের উইনার। এবার বলো মৌমিতা। কানামাছি খেলা। মৌমিতা বলছে কানামাছি খেলা, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক কি হলো। রাইট অ্যান্সার, 30 পয়েন্টস। সঙ্গে এর কুলার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 হয়েছেন সন্ধ্যা দাস এবং সঙ্গে মৌমিতা ঘোষ with 76 points। তোমাদের জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারে পাবে জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। মৌমিতা 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। আমি তোমায় পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। 5 ফোড়ন, পাঁচালি, পদ্ম, পান্তুয়া, পঞ্চপ্রদীপ। পঞ্চবতী, পাঁচালি, পান্তুয়া, পাঁচফোড়ন, ভুলে গেছি। পাঁচফোড়ন, পাঁচালি, পদ্ম, পান্তুয়া, পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ, পান্তুয়া, তারপর ছিল পদ্ম, তারপরে পাঁচালি, লাস্টে ছিল পাঁচফোড়ন। শ্রুতিকাদি মোনালিসা মেমেন্টো, এটা সবিতাদি কৃষক, এইটা মায়াদি অঙ্কিতা। উইনারের ট্রফি সন্ধ্যাদি এবং মমিতা। দুজনের জন্যই দিদি নাম্বার 1-এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার ডিরেক্ট করে। হ্যাঁ, মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে। মি আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। দিদার হাতে আচার চাটনি, জমিয়ে খায় প্রিয় নাতনি। দারুণ কাটলো আমাদের আজকের 1 ঘন্টা দিদা নাতনি জুড়িদের সাথে। আশা করি আপনারাও আনন্দ পেয়েছেন। সকলের সাথে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়। আপনারা ভালো থাকুন সবাই, সবাইকে নমস্কার। এরপরে দেখবেন জয়।